হে এভরিওয়ান, jenpas-Ug র্যাঙ্ক ডিক্লারেশন হয়ে গেছে অ্যান্ড র্যাঙ্ক পাওয়ার পর তোমরা মোটামুটি সবাই টেনশনে আছো। নিজেদের র্যাঙ্ক জানিয়েছো কমেন্ট বক্সে, আমি সবাই রিপ্লাই করে দেবো। আজ রাতের বেলা 2টা অবধি সবাই রিপ্লাই করেছি, সো ডোন্ট ওয়ারি। এই ভিডিওতে আমরা ডিসকাস করব সিট অ্যালটমেন্ট কবে দেবে, কিভাবে হবে, এক্সপেক্টেড সিট অ্যালটমেন্ট কত র্যাঙ্ক অবধি এবছর যেতে পারে, কাদের চান্স আছে, কাদের চান্স নেই। এখানে বিশেষ করে আমরা সিট ম্যাট্রিক্সটা আরও ভালো করে বুঝবো। সিট ম্যাট্রিক্সটা ভালো করে বুঝলে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কে চান্স পাবে আর কে চান্স পাবে না। অ্যান্ড আগের বছরে কতগুলো সিট ছিল, কত র্যাঙ্ক অবধি নেওয়া হয়েছিল বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল দুটো মিলে। বিএসসি নার্সিংয়ের ফিস স্ট্রাকচার কত ছিল, প্যারামেডিক্যাল কোর্সগুলোর ফিস স্ট্রাকচার কত ছিল। লাস্টের দিকে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো এবছরের কাউন্সেলিং নিয়ে, এবছরের সিট অ্যালটমেন্ট নিয়ে। সো ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করবে, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। ওকে, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল অন করে রাখো। সিট অ্যালটমেন্ট কবে দেবে তার অফিসিয়াল কোনো আপডেট দেয়নি, তবে এই পেজটা দেখলে আমরা অনেকটা ক্লিয়ার হবো। কী লেখা আছে, প্রভিশনাল অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড উইল বি ডিক্লেয়ার্ড আফটার ডিক্লারেশন অফ র্যাঙ্কস অন আ প্রি শিডিউল্ড ডেট অ্যান্ড অল রেজিস্টার্ড ক্যান্ডিডেটস উইল বি ইনফর্মড বাই SMS। তোমাদের সিট অ্যালটমেন্ট কবে দেবে তার খবর SMS-এর মাধ্যমে জানিয়ে দেবে, প্রত্যেককে SMS-এর মাধ্যমে জানিয়ে দেবে। তো এই নিয়ে আর টেনশন করা তাহলে কোনো ব্যাপার নেই। আর যদি অফিসিয়াল নোটিশ দেয় তো আমি তো আপডেট দিয়ে দেবো। ওকে, তো এক্সপেক্টেড সিট অ্যালটমেন্ট বা কার কতটা চান্স আছে না আছে সেটা বুঝতে গেলে আমাদেরকে আগে সিটটা ভালো করে বুঝে নিতে হবে যে কোথায় কতগুলো করে সিট আছে, গভর্নমেন্টে প্রাইভেটে কোন কোর্সে কতগুলো করে আছে, বিএসসি নার্সিং প্যারামেডিক্যালে, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো, তোমরা নিজেরাই বুঝে যাবে। ওকে, সো আমি এটা খেটে খুঁটে তৈরি করেছি। দেখো, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট মিলে টোটাল সিট আছে 3658, এটা সবাই জানে। তো জেনারেলের সিট আছে 1963, এসসি 620, এসটি 671, ওবিসি 282, ওবিসি বি 198, ইডাব্লিউএস 267, পিডাব্লিউডি 157। এবার এটা হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট মিলে। ওকে, তো এবার হলো যে গভর্নমেন্ট সিট আছে তোমাদের 926টা, বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল দুটো মিলে বলছি। জেনারেলে 380, এসসিতে 119, এসটিতে তোমাদের হলো 42, তারপর ওবিসি এতে 68, ওবিসি বিতে 40, ইডাব্লিউএসে 42, পিডাব্লিউডিতে 35। ঠিক আছে, দেন প্রাইভেট সিট আছে 2732, বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল দুটো মিলে। জেনারেলে 1983, এসসি 501, এসটি 129, ওবিসি 214, ওবিসি বি 158, ইডাব্লিউএস 225 আর পিডাব্লিউডি 122। তোমরা একটু জিনিস দেখতে পাবে যে এবার তোমরা যদি এই দুটোকে যোগ করো প্লাস করে 926 আর 2732, এই দুটোকে যোগ করলে হিসেবে এটা হওয়া উচিত, কিন্তু এটা হচ্ছে না, হবে তোমাদের 2932। তো 200 এদিকে একটু হেরফের আছে আর কি, আমি বুঝতে পারছি না কেন কোথায় একটু হেরফের আছে। ওকে, এবারে আসি আমি বিএসসি নার্সিংয়ের কথায়। তো বিএসসি নার্সিং গভর্নমেন্টের সিট আছে 680টা, জেনারেলদের জন্য 235, এসসিদের 114, এসটিদের 34, ওবিসি 42, ওবিসি বি 39, ইডাব্লিউএস 53, পিডাব্লিউডি 163। এবার বিএসসি নার্সিং প্রাইভেটে 1990টা সিট আছে, বিএসসি নার্সিং গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট মিলে সিট আছে 2670টা। জেনারেলের সিট আছে প্রাইভেটে 953টা, এসসিতে 484, এসটিতে 128, ওবিসি এতে 61, ওবিসি বিতে 146, ইডাব্লিউএসে 104, পিডাব্লিউডিতে 113। সব টোটাল করে এই দুটোকে যদি আমি টোটাল করি তো টোটাল হচ্ছে জেনারেলে 1188, এটা 598, 162, 103, 185, 198, আর
পিডাব্লিউডিতে যোগ করলে 276টা। টোটাল করে সিট হচ্ছে তোমাদের হচ্ছে 2670টা। ওকে, এখানে কোনো হেরফের নেই, একদম ঠিকঠাকভাবে কাউন্ট করা আছে। তাহলে তোমরা নিজেদের র্যাঙ্ক যারা যারা বলেছো নিজেরাই বুঝে যাবে যে কার কতটা র্যাঙ্ক হয়েছে, তাহলে বুঝতে সুবিধা হবে কমন নার্সিংয়ে অ্যান্ড ক্যাটাগরিতেও। ওকে, এবার আসি প্যারামেডিক্যালে। বিএমএলটি কোর্স টোটাল সিট আছে গভর্নমেন্টে 43, আর প্রাইভেটে সিট আছে তোমাদের হচ্ছে 145টা। ঠিক আছে, 145টা বিএমএলটিতে সিট আছে। তো গভর্নমেন্টে জেনারেল দেখি 26টা, 9টা, এসটিতে 2টা, 4টা, 2টা, তারপর নেই। ওকে, বিএমএলটিতে দেখো একটা কথা বলে রাখি, প্যারামেডিক্যাল কোর্সগুলোর কোনো প্রাইভেটে হয় না, মানে ক্যাটাগরি অনুযায়ী প্রাইভেটে কোনো কিছু হয় না, সব জেনারেল বেসে হয়। 145 আর এটা প্লাস করে 188 সিট আছে মোট বিএমএলটির জন্য। এবার আমি যদি আসি বিপিটি গভর্নমেন্টে তোমার হলো সিট জেনারেলে 15, এসসি 5, এসটি 2, ওবিসি এ 3, ওবিসি বি 2, ইডাব্লিউএস নেই, পিডাব্লিউডি 2টা। প্রাইভেটে 179 অ্যাড করে হচ্ছে 208। এটা হলো বিপিটির জন্য। বিসিসিতে দেখো গভর্নমেন্টের সিট আছে 32টা, জেনারেলে 16, এসসি 7, এসটি 2, ওবিসি এর জন্য 3টা, ওবিসি বির জন্য 2টা, ইডাব্লিউএস নেই, পিডাব্লিউডি 1টা। প্রাইভেটে 122টা অ্যাড করলে হচ্ছে 154টা। ওকে, তারপর বিওটিটির জন্য গভর্নমেন্টে 32টা, ওই সেম স্ট্রাকচার ওদের মতোই সেম, শুধু জেনারেলে আছে 82। এবার আসি পারফিউশন টেকনোলজি গভর্নমেন্টে জেনারেলে 4টে, এসসি 2টা, এসটি 1, ওবিসি এ 1, ওবিসি বি 1, ইডাব্লিউএস নেই, পিডাব্লিউডি 1টা। প্রাইভেটে জেনারেলে 2টা, এটা হচ্ছে এনএইচ রবীন্দ্রনাথ যে আছে রবীন্দ্রনাথ, ওটা এড করলে হবে 12টা সিট। ওকে, এবার আসে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্টে সিট জেনারেলে তোমার হলো যে 17, এসসি 3, এসটি 1, ওবিসি এ 1, ওবিসি বি 1, ইডাব্লিউএস নেই, পিডাব্লিউডি 1টা। তোমার হলো যে লিখে দিয়েছি জেনারেল হবে, জেনারেলে 10টা অ্যাড করলে হচ্ছে 32টা। আর হ্যাঁ, একটা কথা বলে কোথাও হয়তো কাউন্ট করতে এদিক ওদিক হতে পারে, তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও, একটু বুঝে নিও। হ্যাঁ, বিএসএলপির জন্য প্রাইভেটে কোনো গভর্নমেন্টে কোনো নেই, প্রাইভেটে আছে শুধু জেনারেলে 20টা সিট পিকে কলেজে। ওকে, তো এই ছিল তোমাদের সিট ম্যাট্রিক্স, যেটা জানলে তোমরা নিজেরাই বুঝে যাবে। সো আমি তোমাদেরকে খুব ক্লিয়ার করে বলেছি, বিএসসি নার্সিংটা আরও দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝে যাবে যে কি বলবো কত র্যাঙ্ক অবধি নিতে পারে না নিতে পারে। ওকে, আগের বছরটা চলে এবার দেখিয়ে দিচ্ছি। আর একটা আবার কথা আবার বলি যে যদি কারো খুব দূরে র্যাঙ্ক হয় তো মন খারাপ করার কোনো কিছু নেই, কারণ আগের বছর কিন্তু অনেক দূর অবধি র্যাঙ্ক নেওয়া হয়েছে, প্রায় তোমার কি বলবো 21,000 অবধি র্যাঙ্ক নেওয়া হয়েছে বা তারও বেশি নেওয়া হয়েছে। সো এরকম মানে ভাবার কোনো কারণ নেই যে আমি খুব কম পাচ্ছি বলে মন খারাপ করবো বা আর কিছু করবো। একটা কথা আরও বলি যে কাল থেকে তো দেখছি আমি কমেন্টগুলো কে কত কমেন্ট করছে, তো মানে বেশিরভাগ ফিমেল ক্যান্ডিডেট আছে। তোমাদের যদি আমি জিএমআর দেখি, জিএমআর এর মধ্যে 5,000-এর মধ্যে যে র্যাঙ্ক আছে সেখানে 3,000 হচ্ছে মানে মেয়ে, ছেলে কিন্তু অনেক কম আছে। ওকে, তো চলো এবার আমি একটু আগের বছরের তোমাদের দেখে দিচ্ছি যে আগের বছর কীরকম ছিল, তো আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আগের বছরে কাউন্সেলিং হয়েছিল অফলাইনে 3টে রাউন্ডে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যান্ড থার্ড রাউন্ড। বিএসসি নার্সিংয়ের 3টে আর প্যারামেডিক্যাল কোর্সগুলোর 3টে, আলাদা আলাদা ডেটে। বিএসসি নার্সিংয়ের কাউন্সেলিং কন্ডাক্ট করে সেন্ট্রাল সিলেকশন কমিটি আর এসএসকেএম কলেজ অফ নার্সিং। প্যারামেডিক্যালগুলো করে WBJEB অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল হেলথ সায়েন্স ইউনিভার্সিটি। এবার আসি বিএসসি নার্সিংয়ের একটু ডিটেলসে। আগের বছর বিএসসি নার্সিংয়ের ফার্স্ট রাউন্ড হয়েছিল সেপ্টেম্বরের 13 কি 17 তারিখে। কত র্যাঙ্ক অবধি নেওয়া হয়েছিল এক্স্যাক্ট আমার মনে নেই, আর আমি অনেকে জিজ্ঞেস করলাম তো তারাও বলতে পারছে না এক্স্যাক্ট যে কত র্যাঙ্ক অবধি নেওয়া হয়েছে, সেটা আমার জানা নেই। সো আমি মাথাবরি মনে কিছু বলবো না। রাউন্ড টুতে র্যাঙ্ক ডাকা হয়েছিল 503 থেকে 3088। এটা ডেট হচ্ছে 27শে সেপ্টেম্বর।
9টার সময় 503 থেকে 3088 ডাকা হয়েছিল। আর 3091 থেকে 17095 11:30টায় ডাকা হয়েছিল সেকেন্ড রাউন্ডে। মোপআপ রাউন্ডের ডাকা হয়েছিল 22,000 থেকে প্রায় 23,000 অবধি। এটা হয়েছিল অক্টোবর মাসের 23 থেকে 24 তারিখে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কি এটা তোমার কি বলবো নোটিশটা মোপআপ রাউন্ডের, দেখে নাও। অ্যান্ড হ্যাঁ, নার্সিংয়ে তোমাদের সিট ছিল প্রায় 1000 সামথিং, এক্সাক্ট সংখ্যাটা মনে নেই, তবে 1000 সামথিং র্যাঙ্ক ছিল। এবার আসি প্যারামেডিক্যালের কথায়। প্যারামেডিক্যালে ফার্স্ট রাউন্ড 18 আগস্ট, সেকেন্ড রাউন্ড 26 নভেম্বর, থার্ড রাউন্ড 22 কি 23 ডিসেম্বর। তো ফার্স্ট রাউন্ডে গেছিলো 8000 র্যাঙ্ক অবধি, সেকেন্ড রাউন্ডে গেছে 21000 র্যাঙ্ক অবধি, অ্যান্ড তোমাদের মোপআপ রাউন্ড গেছে 25,000 আপ। সিট ছিল ফার্স্ট রাউন্ডে 796টা। তো ফার্স্ট রাউন্ডে 796টাই সিট ফিল হয়ে গেছিলো, ঠিক আছে। এবার কি হয়, এটা বলা উচিত কি বলা উচিত নয় আমি জানি না, যে যখন কাউন্সিলিং হয়েছিল অফলাইনে তখন একজনের সাথে সাথে আরও অনেকগুলো সিট ওরা কারচুপি করেছিল। ধরে নাও যে একজন সিট অ্যালটমেন্ট লেটার পেয়ে যাচ্ছে, অ্যাডমিশন হচ্ছে ধরে নাও, দেন তার সঙ্গে সঙ্গে আরও 2টো সিট তারা লুকিয়ে নিচ্ছে, ফলে সিট কমে যাচ্ছে, ফুলফিল হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এটা ঘটেছিল আগের বছর। এবছর সেরকম কিছু হবে কি না বলতে পারছি না। ওকে, তো এই ছিল তোমাদের আগের বছরের জাস্ট একটা কি বলবো সিট ম্যাট্রিক্সের ধারণা, তাহলে তোমরা অনেকটা বুঝতে সুবিধা হবে। অ্যান্ড হ্যাঁ, ফিস স্ট্রাকচার বলি, তোমাদের বিএসসি নার্সিংয়ের সিট, বিএসসি নার্সিংয়ের 3 বছরে ওই রকমই খরচা হয়েছে 5 লাখ থেকে 6 লাখ টাকা, ওটা কলেজের উপর ডিপেন্ড করছে। আর প্যারামেডিক্যালে গভর্নমেন্টে খরচ হচ্ছে 70,000 টাকা, অনেক কম, 60 কি 70,000 টাকা। আর বিএসসি নার্সিংয়ে গভর্নমেন্টে কিন্তু অনেক খরচ কম, তোমরা দেখেছো ফিস স্ট্রাকচারটা ওরকমই। আর প্রাইভেটে প্যারামেডিক্যালের খরচা 3,14,000 হায়েস্ট ছিল আগের বছর, 3,14,000 হায়েস্ট ছিল। আর এবছর খবর পাচ্ছি ইউনিভার্সিটি থেকে যে প্রত্যেকটা কলেজ নাকি বাড়িয়েছে। তো কত হবে, 3,50,000 বা 4 লাখ প্যারামেডিক্যাল কোর্সগুলো হবে প্রাইভেটে। এটাও বলে রাখি যে আগের বছর প্রাইভেট কলেজগুলো 2টো কোটা ছিল, একটা হচ্ছে গভর্নমেন্ট কোটা আর একটা প্রাইভেট কোটা ছিল, কিন্তু এবছর এই জিনিসটা নেই, এবছর সবগুলো প্রাইভেট কোটা। তো এটা মাথায় রেখো। ওকে, যাদের অনেকটা পেছনে র্যাঙ্ক হয়েছে তাদের মন খারাপ করার বা টেনশন করার কোনো কারণ নেই, কারণ সিট প্রচুর আছে, কী হবে না হবে কেউ বলতে পারবে না, ঠিক আছে। তোমরা দেখো যে একজনের এটা র্যাঙ্ক 2019 সালের গত বছরের 14,848 র্যাঙ্ক হয়েছে, সুদীপ চক্রবর্তী, ঠিক আছে। এই দেখো সুদীপ চক্রবর্তী, এটা সিট অ্যালটমেন্ট লেটার। তো তার এত পেছনে র্যাঙ্ক হওয়ার পরেও চান্স হয়েছে চাণক্য হেলথ কেয়ার ইনস্টিটিউটে, সে বিসিসিটি নিয়ে পড়াশোনা করছে। ওকে, সো আই হোপ আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। কি বলবো, অনেকটা ধারণা তোমরা পেয়ে গেছো, আর কারো কোনো টেনশন নেই। আর বাকি যাদের কমেন্ট আছে আমি সবাই আস্তে আস্তে করে রিপ্লাই করে দিচ্ছি। একটা ছোট্ট রিকোয়েস্ট, অনেকটা খাটতে হয়েছে এটার পিছনে, তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল অন করে রাখো। আসলাম, টাটা।